আমরা এসছি শিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আধুনিক শিক্ষার প্রসার এবং পাঠ্যদানের পদ্ধতিকে আরও আধুনিক করার লক্ষ্যে এই বিদ্যালয়ে একটি স্মার্ট বোর্ডের সংযোজিত হচ্ছে। এই নতুন প্রযুক্তি প্রয়াত জয় ব্যানার্জি স্মরণে জয় শান্তি স্মৃতি রক্ষা কমিটির পক্ষে মাননীয় শ্রী প্রকৃতি ব্যানার্জির আর্থিক সহযোগিতায় রানীগঞ্জ চক্র এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের স্মার্ট বোর্ড চালু করার গৌরব অর্জন করতে চলেছে। উদ্বোধক হিসেবে আজকে উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় নৃপেন বিশ্বাস, মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক পশ্চিম বর্ধমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় চিকিৎসক ডাক্তার প্রভাত রঞ্জন ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রী নারায়ণ বাউরি, সভাপতি ওয়ার্ড শিক্ষা ও স্বাস্থ্য কমিটি, আসানসোল নগর নিগম। আজকের এই উদ্যোগ এবং সকলের উপস্থিতি শুভকামনা স্মার্ট বোর্ডের মাধ্যমে শিক্ষাদানের নূতন যাত্রায় অনুপ্রেরণা যোগাবে। এই উদ্যোগ, যার কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় নির্মাল্য সেনগুপ্ত মহাশয়, এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ধন্যবাদ জানাই। আমরা আজকের এই অনুষ্ঠানের সমস্ত খবর এবং ছবিগুলি সম্প্রচারণ করব আমাদের চ্যানেলে। আমি রঞ্জিত রাম দে। আগে আপনারা দিনে পরিবার থেকে দিন বিদ্যুৎ দাও। পিছন হয়ে গেল দিদি, ঠিক আছে। বাচ্চাগুলো উঠে দাও, এরপরে উঠিয়ে ওখানে তো যেতে তো উঠিয়ে নিতে হবে। ঘুরে, ঠিক আছে। চলে আস। না, আজকে আমি তুলব না। দেখছি হবে না। বাচ্চাগুলোকে উপরে পাঠিয়ে দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে কালকে একদম 4টে ফ্যান দিয়ে গেল সন্ধ্যাবেলা। আমি 26টা ফ্যান চেঞ্জ করবো, টোটাল 26টা ফ্যান ঘুরতে হবে। যাবে নাকি? এই এক এক করে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাও। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উদ্বোধন করতে চলেছি আমাদের বিদ্যালয়ের স্মার্ট বোর্ড। বহুদিন ধরে আমাদের এই বিদ্যালয়ের এই ইচ্ছা ছিল যে বাচ্চাদেরকে আধুনিক প্রযুক্তি বিদ্যার মাধ্যমে শিক্ষিত করে তোলার জন্য। সেজন্য
আমরা একটি স্মার্ট বোর্ডের আমরা আবেদন করেছিলাম প্রকৃতি কাকুর কাছে। সেই প্রকৃতি কাকুর প্রণব পৃষ্ঠপোষক আমাদের বিদ্যালয়ে, উনি ওনার ছেলে স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়কে একটি স্মার্ট বোর্ড দান করেছেন। তো প্রথমে আমি উদ্বোধনের জন্য প্রথমে আমি বরণ পর্ব সেরে নেব। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের ডিআই স্যারকে। ডিআই স্যারকে বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের শিশু শিক্ষা সংসদের প্রধানমন্ত্রী। তারপরে চলে এসো আরেকজন মন্ত্রী, বরণ করে নেবেন আমাদের যেমন করাচ্ছে ওই আমাদের দিকে ক্যামেরা দিয়ে ঘোরাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক ফার্স্ট ক্লাস। সামনের দিকে তাকাও, সামনের দিকে। যাও ওইদিকে ঢোকো ঢোকো ভেতর ঢোকো। আগে ফুলের স্তবক দাও, আগে ফুলের স্তবকটা দাও। এগুলো আস্তে আস্তে স্টেজ ব্যাপারটা একটু বেশি এগুলোই আমরা অনেকটা ইয়ে হয়ে যাই। এরপরে বরণ করে নেবে আরেকজন মন্ত্রী রাখছি এখানে দে ওখানে ওখানে ওগুলো নিয়ে আয়, নিয়ে আয়। আধা গাধাই আপনারা রেডি করে রাখুন, পরেরটা রেডি করে রাখুন। যাও যাও সামনে যাও, সামনে যাও। আমাদের পাশে চিকিৎসক সৌমি বরণ করে নেওয়ার জন্য বলেছেন। হ্যাঁ, রাজ্য খেলে এসো। হ্যাঁ, রিয়া 3 বার হয়ে গেল, রাজ্য একবার হয়ে গেল। রাজ্য খেলে এসো, রাজ্য খেলে এসে ভালো হয়ে গেছে। ক্যাম্পে থাকাতে হ্যাঁ পড়ে পড়ছে। হ্যাঁ না কিছু না, অমিতকে দাও। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। রাজীব চলে আসো, রাজীব। এরপর আরেকজন যাকে পাশে নিয়ে আমাদেরকে চলতে হবে। ওই সাইড হতে হবে স্কুলের প্রধান শিক্ষক নিয়ে আসছে স্মার্ট আমাদের যা করা হয় ব্যবহার করতে হবে সমস্ত ওপর। আপনার বাকি আছে, আপনার বাকি নেই তো? আমার আপাতত ঠিক আছে, চলো। এবার আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে এ
এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে জায়গা হলে হবে আসুন আসুন দেখা আসবে এতজনের করতে চাই আরে বস বস হ্যালো পর্দা উন্মোচনের স্যার স্যার দেখা যাচ্ছে না করছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার ওটা দেওয়া আছে আমি তো না দেখালেন তো লাইটটা জ্বালাও এই পেন লাইট দেওয়া আছে শোনা পেন লাইটটা পেন লাইটটা কর চলো দেখতে হবে কি দেখতে হবে ছোটগুলো সামনে তাহলে হয়ে যাবে সামনে রাখছে রাখতে গেল নাকি ভুলে গেছে প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই বর্ষমুখর সেই দিনে একটি নতুন পালক সংযোজিত হল স্মার্ট বোর্ড উদ্বোধনের মাধ্যমে আমাদের অত্যন্ত স্নেহের জয় ব্যানার্জির স্মৃতিতে জয় শান্তি স্মৃতিরক্ষা কমিটির আর্থিক সহযোগিতায় শেরস্বরূপ গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধিত হল স্মার্ট বোর্ড। যে স্মার্ট বোর্ডের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের যে সমস্ত শিক্ষার্থী পড়ুয়া তাদের লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা হবে। পশ্চিম বর্ধমান জেলার মাননীয় বিদ্যালয় পরিদর্শক মহাশয় শ্রী বিজ্ঞান বিশ্বাস মহাশয় আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অতিরিক্ত জেলা পরিদর্শক মহাশয় মাননীয় শ্রী অপব্রত দেব উপস্থিত রয়েছেন। রানীগঞ্জ অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী সুশোভন গোড়া উপস্থিত রয়েছেন। জয় শান্তি স্মৃতিরক্ষা কমিটির যিনি মূল কর্মভার এবং আজকের এই স্মার্ট বোর্ডের যিনি দাতা শ্রী প্রদীপ ব্যানার্জি মহাশয় উপস্থিত রয়েছেন। বিশিষ্ট শিক্ষক শ্রী রাজীব রায় মহাশয় এবং রানীগঞ্জ শহরের বিখ্যাত চিকিৎসক একজন সুপ্রিমো মাননীয় শ্রী প্রভাত চন্দ্র ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন। রানীগঞ্জ শহরে ডক্টর সৌম্য ব্যানার্জি মহাশয় এবং আরো বিশিষ্ট শিক্ষাকর্মী নমস্কার, ছাত্রছাত্রীদের বসতে অনুরোধ করছি। হ্যালো হ্যালো, আমাদের উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল। দুটো কথা খালি বলি, আজকে এই যে
আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রদ্ধেয় নৃপেন বিশ্বাস মহাশয়কে, আমাদের এআই স্যার আছেন, এসআই স্যার আছেন, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন শ্রদ্ধেয় প্রভাত রঞ্জন ঘোষ ডাক্তারবাবু, আমার দাদা আছেন সৌমিদি। প্রত্যেককে আমরা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি প্রথমেই, সেটা হচ্ছে জয় শান্তি স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধেয় প্রকৃতি ব্যানার্জি, আমার দাদা প্রকৃতি ব্যানার্জি এখানে উপস্থিত হয়েছেন। প্রয়াত জয় ব্যানার্জি, যে আমাদের ছেড়ে মাত্র 25-26 বছর বয়সে হঠাৎ অসুস্থ হয়ে প্রয়াত হয়েছে, তার স্মৃতিতে এই মহতি কাজ আমাদের প্রকৃতি ব্যানার্জি, শ্রদ্ধেয় প্রকৃতিবাবু আমাদের স্কুলে করলেন। এ ছোটোখাটো কাজ নয়। উনি মাস 3 আগেই আমাকে, যখন আমরা বছর 3 ধরে চিন্তা ভাবনা করছিলাম, আপনারা জানেন, একটু বলতে হবে আমাকে, যে 2006-এর শেষ দিকে যখন আমি এই স্কুলে এসেছিলাম, কিছুই ছিল না, আমি টিআই স্যারকে দেখালাম। এখানে ডাক্তারবাবু যিনি প্রভাত ঘোষ আছেন, তিনি ভালো করেই জানেন যে স্কুলটা কী ছিল, কী দশা ছিল। সেই স্কুলকে আস্তে আস্তে আমি বুঝতে পারিনি। বিদায়বেলা শেষবেলা এসে আমার এখানে অমিত চৌধুরী আছেন, নিমচা কদমডাঙ্গা স্কুলের হেডমাস্টার মশাই, এবং নিয়ম অনুযায়ী আজকে উনি সভাপতি। আমাদের এটা করা হয়নি, যেহেতু নারায়ণ বাউরি আসেননি, উনি আজকে সভাপতি বলতে গেলেন। প্রস্তাব অনুমোদিত সবটাই আমি করে নিলাম। সেটা হচ্ছে অনুমোদিত নিয়ে উনি জানেন যে স্কুলটা কী ছিল, কী দশা ছিল। সেইটাকে আস্তে আস্তে পরিবর্তন করা হয়েছে, একের পর এক শ্রেণীকক্ষ করা, লায়ন্স ক্লাবকে দিয়ে। যখন প্রভাতবাবু এলেন, ডাক্তারবাবু এলেন আমার স্কুলে 2007 সালে, আমরা অনেক আবেদন করলাম। ততক্ষণে উনি নিশ্চয় ওনার মনে আছে যে একটা স্কুলকে ওনারা চয়েস করে রেখেছেন যে অ্যাডপ্ট করবে বলে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি ডাক্তার কায়ুম, আরও যারা সমস্ত ডাক্তারবাবু এসেছিলেন, 4-5 জন ডাক্তারবাবু একসঙ্গে এসেছিলেন। আমার মনে আছে ভাঙা ঘরটা, যে অফিস ঘরটা ভাঙা ঘর ছিল, সেই ভাঙা ঘরে দাদা এসে বললেন যে আমার কিছু করার নেই, আমি অন্য স্কুলকে অ্যাডপ্ট করতে পারবো না, আমি এই স্কুলকে অ্যাডপ্ট করবো, কারণ ও আমার ভাইয়ের বন্ধু। এবং পরপর 3 বছর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের স্কুলের ড্রেস দেওয়া, ফ্যান দেওয়া, বিভিন্ন কাজ তারা করে গেছেন। আমরা বিভিন্ন সংস্থা এই কয়েক বছরের মধ্যে, যেটা আমরা কার্ডের পেছনে দেওয়ার চেষ্টা করেছি, যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তিরা তারা আমাদের সাহায্য করে যাচ্ছেন, একটা সাহায্য করে যাচ্ছেন, আমাদের করছেন। আমরা এগোচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। আমরা ভাবতে পারিনি, আমি আজকে সত্যি বলছি যে আমরা এই স্কুলে এই জায়গায় নিয়ে যেতে পারবো। এখানে ডাক্তার ম্যাডাম আছেন, ওনার পরিবার থেকে সাহায্য করা হয়েছে, আমরা করছে। আমার যোগা স্যার উদয়বাবু, সে হচ্ছে বিনা পারিশ্রমিকে তিনি আমাদের যোগা শেখাচ্ছেন, বছরের বছর, কয়েক বছর হয়ে গেল, আমরা তাকে কিছু দিতে পারছি না। আমরা চেষ্টা করবো এরপর দিনে, আগামী দিনে যে সমস্ত মহৎ ব্যক্তিরা এখানে এসছেন, যে কিছু করা যায় কিনা ওনার জন্য, যে মাসে যদি সামান্য কিছু রেমুনারেশন ওনাতে তুলে দিতে পারি আমরা, কারণ গাড়ির তেলে পয়সা আমরা দিচ্ছি না। এরই মধ্যে দাঁড়িয়ে প্রকৃতি ব্যানার্জি আমার সঙ্গে, আমার স্কুলে বলতে কোনো দ্বিধা নেই, আমার স্কুলের দিদিমণি সোমা ম্যাডাম আমাকে বছর 3 আগে প্রস্তাব দিল, স্যার আমাদের স্কুলে স্মার্ট বোর্ড করবো। আমরা চিন্তা ভাবনা করতে করতে ব্যাঙ্গাদার সঙ্গে একদিন গল্প করছিলাম প্রকৃতির সঙ্গে, মাস 5-6 আগে, দিয়ে উনি আমাকে বললেন তুই কর, কারণ আমার সঙ্গে ওনার অনেক দিনের সম্পর্ক, 82 সাল থেকে সম্পর্ক, কলেজ পড়াকালীন, তুই কর, আমি এগিয়ে আছি। এবং উনি ভোটের আগেই আমাকে টাকাটা দিয়েছিলেন। ভোটের পর আমরা কিনলাম, আমরা আগের ডেট ফেল হয়েছি, আজকের ডেটে আমরা এটা করতে পেরেছি, আমরা গর্বিত। আমরা জয়কে হয়তো হারিয়েছি, কিন্তু আমি বলবো আমরা জয়ের স্মৃতি আমাদের স্কুলে রেখে যাচ্ছি, জয়ের স্মৃতি আমরা কাজে লাগাবার চেষ্টা করব। আমি ডিআই স্যারকেও বলেছি, আমার ডাক্তারবাবু জানেন যে আমাদের স্কুলে একটা টিম ওয়ার্ক কাজ করে, সেই টিম ওয়ার্কে আমার টিচাররা যারা কাজ করছেন তারা নিশ্চিত এটাকে কাজে লাগাবেন। আমরা মাঝে ধন্যবাদ জানাতে হবে আলাদা করে, সেটা হচ্ছে রাজীব রায়কে, ইকরা হাই স্কুলের প্রধান শিক্ষক, তিনি এই বিষয়ে পারদর্শী। আমরা আমাদের কাগজ লিখে কথা হয়েছে আমাদের যে পরামর্শদাতা হিসাবে টোটাল কাজটা আমাদের স্কুলে করে দিতে হবে, উনি রাজি হয়েছেন আমাদের প্রস্তাবে। আমরা ওনাকে ধন্যবাদ, আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রকৃতি ব্যানার্জির পরিবারের থেকে যারা এখানে এসছেন, প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে এবং সকলকে আমার প্রণাম জানিয়ে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি, আপনারা যারা এখানে আছেন আমাদের আশীর্বাদ করুন। আমরা আমাদের স্কুলকে রানীগঞ্জ শহরের শুধু না, জেলার অন্যতম কয়েকটি স্কুলের মধ্যে আমরা যাতে নিয়ে যেতে পারি, সেই কাজে আমরা এগোবই।
আর দৃঢ় বিশ্বাস আমার আছে, এখানে ডাক্তারবাবু আছেন, সৌমিদি আছেন, ওনার পরিবার আছে, আমাদের পেছনে দাঁড়াচ্ছেন। সকলের সহযোগিতা নিয়ে আমরা এগোতে পারবো, এই আশা ভরসা রেখে সকলকে আমার আবার পুনরায় প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। ছোট ছোট বাচ্চাদের সামনে আরেকবার আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। নির্মাল্য সত্যিই বলল যে এই স্কুলটিতে আমি যখন এই লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর হয়েছিলাম 2007 সালে, তখন আমি প্রথম এসেছিলাম এবং স্কুলের খুব খারাপ অবস্থা ছিল। যাই হোক, লায়ন্স ক্লাব এবং অন্যান্য সংগঠনের অনেক সাহায্যে প্রাথমিকভাবে যেগুলো করা দরকার ছিল আমরা অনেকটাই করতে পেরেছিলাম। আজকে খুব ভালো লাগছে যে প্রত্যেকটা শিশু তারা সুন্দর পোশাক পরে আছে, এমনকি এখানে যারা রান্না করছেন তাদেরও দেখলাম তাদের গায়েও ড্রেস আছে। তো এইগুলো একটা সত্যি সত্যি একটা প্রাইমারি স্কুল। আজকাল তো কেউ মানে ইভেন আমি বলছি যে আমার বাড়িতে যিনি কাজ করেন এবং কাজের লোকেরাও তাদের বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছে। এই যে লোকেদের আইডিয়া, এই যে লোকেদের ভাবনা যে সরকারি স্কুলে কিছু হয় না, এইটার মুখে মানে একটা থাপ্পড় লাগানোর মতন হচ্ছে স্কুল। এই নির্মাল্য স্কুল, এই অমিতের স্কুল, এইগুলোতে আমি ব্যক্তিগতভাবে গেছি এবং ব্যক্তিগতভাবে জানি যে একটা প্রাইমারি স্কুলের যা যা অবস্থা সেইগুলো যদি মাস্টারমশাইরা চেষ্টা করেন, বাইরের লোকেরা কিন্তু দেওয়ার জন্য রেডি আছে। তারা জানে যে প্রপার কোন জায়গাটা দিলে ঠিক হবে, সেই প্রপার জায়গাটা খোঁজে এবং প্রপার ইউটিলাইজেশন খোঁজে। তো আমার খুব ভালো লাগছে যে এই অঞ্চলগুলির মধ্যে একটা প্রাইমারি স্কুলের স্মার্ট বোর্ড হলো। তোমরা কিন্তু আসল কাজটি করবে, এই বাচ্চারা তোমরা কিন্তু স্মার্ট বোর্ডে যা যা মাস্টারমশাইরা শেখাবেন এবং দেখাবেন, যেটা হয়তো বোর্ডে এঁকে দেখানো যেত না এমনি বোর্ডে, সেটা স্মার্ট বোর্ডে সম্ভব। সেই স্মার্ট বোর্ডের কাজটা তোমরা পুরোপুরি নেবে, সুযোগটা নেবে, এইটা আমরা চাই। নির্মাল্য হয়তো কিছুদিন পরে এখান থেকে রিটায়ার করে যাবে, কিন্তু নির্মাল্যর পরে যারা আসছেন তারা এই কাজটিকে ধরে রাখবেন। এই যে উচ্চতায় নিয়ে গেছে, এই উচ্চতাটাকে ধরে রাখা দরকার। এবং আমরা যারা এখানকার মানুষ, মানে আমরা এখানকার মানুষ হয়ে গেছি গত 50 বছর। আমি ঠিক আমার 50th ইয়ার হচ্ছে রানীগঞ্জে আসা। আমি 2007 সালে, না 2000 নয়, 1977 1977 সালে রানীগঞ্জে এসেছি, আর এটা 2026। তো দিস ইজ দ্য 50th ইয়ার। তো আমার মনে হয় 50 বছর একটা মানুষের জীবনের একটা বিশাল অংশ, আর বাকি অংশটা তো পড়াশোনা করতেই কেটে গেছে। তো যাই হোক, এইখানেকারই আমরা মানুষ হয়ে গেছি। এখানকার মানুষরা সবসময় কিন্তু এগিয়ে আসে। আমরা যে কোনো একটা কাজে হাত দিয়ে দেখেছি। ডিআইভি স্কুলের মতো স্কুল আমরা তৈরি করতে গিয়ে ইনিশিয়াল ফান্ড দরকার ছিল 2 কোটি টাকা, কিন্তু মানুষ এগিয়ে এসছে। শুধু রানীগঞ্জের লোকেরাই যা টাকা পয়সা দিয়েছেন তাতেই একটা অত বড় স্কুল হয়ে গেছে। তো এখানেরও যা যা প্রয়োজন, মানুষ অক্লান্তভাবে এবং ভিতর থেকে এগিয়ে আসবে। আমাদের পরের প্রজন্ম, আমার ছেলে যেমন আছে, এই সৌমির বর, সে হচ্ছে কার্ডিওলজিস্ট, সৌমি নিজে তো একজন প্যাথোলজিস্ট, তারা এগিয়ে আসছে, পরের জেনারেশনও এগিয়ে আসছে। সুতরাং তোমারও পতাকা বইবার যে লোককে তুমি দিয়ে যাচ্ছ, তারা যেন ঠিক মতো বহন করে। এই কটি কথা বলে আমার রাখলাম যা চেক করি, সেটা হচ্ছে যে আছে কান্তি চক্রবর্তী, আমরা ওকে সম্বোধিত করবো। এবং আমাকে কালকে একটা প্রস্তাব উনি আমাকে দিয়েছেন, সেটা হচ্ছে এইটাকে স্মার্ট ক্লাসরুম হিসেবে যেহেতু আমরা চিহ্নিত করলাম। স্মার্ট ক্লাসরুম বলতে গেলে শুধুমাত্র এটা স্মার্ট ক্লাসরুম কিন্তু হলো না। আমরা যদি এটাকে স্মার্ট ক্লাসরুম করতে গেলে যে জিনিস কাজগুলো করা দরকার আছে, অবশ্যই দেওয়াল এবং মেঝে, সেই কাজটা আমরা চাইছি। যেহেতু আইএমের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই আমার স্কুলের কাছের লোক, আমি ইতিমধ্যে ম্যাডামের কাছে প্রপোজালটা দিয়েছি এবং আপনার কাছে আমার প্রপোজাল দিচ্ছি। এইটাকে স্মার্ট ক্লাসরুম করতে গেলে যেটা করা দরকার আছে, দেওয়াল এবং মেঝে বিশেষ করে, সেই কাজটা যদি করে দেওয়া যায়, আমার মনে হয় এর চেয়ে বড় কাজ কিছু হবে না। আমরা এটা আগামী 1 বছরের মধ্যে
আমার যাওয়ার আগে আমি এটা করে দিতে চাইছি, সেই প্রপোজাল আপনাদের কাছে রাখলাম। সে ঠিক আছে, সে তুমি প্রপার জায়গায় রেখেছো। হ্যাঁ, আমরা এখানে রাখলাম। ওইটা আমার ছেলে এবং হ্যাঁ, এরা সব বুঝে আছে, নেবে। দুজনে এখানে স্কুলের সঙ্গে না, সে ঠিক আছে। আমি একটা জিনিস খালি বলতে চাই, সেটা হচ্ছে বহিরঙ্গের উন্নতি তো হলো, এবার অন্তরঙ্গের ব্যাপারটি দেখতে হবে। শিক্ষার মান যেন ঠিক থাকে, ছাত্রছাত্রীরা যেন শেখে। শুধু বাইরে থেকে দেখলে হবে না, কত চকচকে ওই রকম তো সমস্ত হেলথ সেন্টারগুলো হয়েছে। স্বাস্থ্যের কথা যেহেতু ডাক্তার বলতেই হয়, হ্যাঁ, সব জায়গাতে নীল সাদা রং হয়ে গেছে, সব হয়ে গেছে, ইনস্ট্রুমেন্ট এসছে, কিন্তু মানুষ নেই। এই মানুষকে কিন্তু তৈরি করতে হবে। মানুষ তৈরি না হলে কিন্তু এই বাইরের, তুমি যে পরে আসছো, বাইরের চকচক জিনিসটাতে অতটা কাজ দেবে না, ঠিক আছে? সুতরাং এবং ওই যে ও শেখাবে ডক্টর মিস্টার রায়, কোথায় রাজীব শেখাবে, কিন্তু তোমাকে শিখে নিতে হবে। কারণ কি, হট করে আটকে গেলে ও তো কোন স্কুল থেকে হেডমাস্টার, সেও তো একটা স্কুলের হেডমাস্টার মশাই। সুতরাং তোমাকেই এটা শিখতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে এই সমস্ত জিনিস ইম্পার্ট করতে হবে। মানে এর আগে তোমরা খুব সুন্দর, তোমাদের আমি কম্পিউটার এটা রুমটায় গিয়ে দেখেছি, কিন্তু কম্পিউটার রুমে যাতে ছাত্রছাত্রীরা যায় এবং তারা শেখে, সেটা কিন্তু তোমাকে অ্যাসিওর করতে হবে। না হলে শুধু বাইরে চকচকানিতেই কিন্তু কিছু হবে না। এইটা হচ্ছে কথার কথা। তোমরা সবাই ভালো থেকো, বর্ষাটা উপভোগ করো, ঠিক আছে? এখানে দেখবে মাস্টারমশাইরা ওই নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে দেখাবেন, সেটা হয়তো ভিডিও দেখাতে পারবেন। এত সুবিধে স্মার্ট বোর্ডে, এটাই সুবিধে। মুখে যা বলবেন সেটাকে করে দেখাতে পারবেন। তার জন্য ওদেরকে খাটতে হবে, কিন্তু করে দেখাতে পারবেন। তোমরা সবাই ভালো থেকো। যারা এসছেন বাইরে থেকে তাদের সবাইকে আমার প্রণাম, নমস্কার এবং ভালোবাসা জানাই। আমার সিনিয়র সহকর্মী মাননীয় তপব্রত দে মহাশয়, সহকারী বিদ্যালয় পরিদর্শক, আমার সহকর্মী অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সুশোভন মহাশয়, এবং এই স্মার্ট বোর্ড যিনি স্কুলে শেখাবেন প্রাথমিক পর্যায়ে রাজীববাবু, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং যাদের উদ্দেশ্যে আজকে এই মহৎ আয়োজন, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সন্তানতুল্য ছাত্রছাত্রীরা। তো আজকে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, কেননা তোমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছ। দেখো, মাথার উপরে ভ্যান ঘুরছে। আমাদের জমানায় এগুলো ইলেকট্রিসিটি ছিল না। বুঝতে পেরেছো? তোমরা শুনতে পাচ্ছ? সবাই তোমাদের সঙ্গে কথা বলছি, কথা বলার চেষ্টা করছি। তারপরে ওই টিনের চাচের বেড়া, টিনের ঘর, এরকম স্কুলে আমরা পড়াশোনা করেছি। তোমাদের দেখে আমার হিংসা হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাদের সঙ্গে যদি এখন পাঠ নিতে বসতাম, আমি ক্লাস করতে খুব ভালো লাগতো। এরকম একটা স্মার্ট বোর্ড দিয়েছে, এখানে কত কিছু শিখতে পাবে। দেখবে যারা বোধহয় ত্রিপুরে আছে, ভগ্নাংশ শেখায়, সেটা আবার ছবির মাধ্যমে দেখতে পাবে। আমরা তো শুধু বইয়ের পাতায় দেখেছি, অঙ্ক করেছি, অনেকে বুঝতে পারিনি, জোর করে বুঝতে হয়েছে। আমি আশা করব তোমাদের লেখাপড়ার উন্নতির জন্য কিন্তু এই সুব্যবস্থা করা হয়েছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, সমস্ত ছাত্রছাত্রীদের, তোমরা এটার সদ্ব্যবহার করবে, সৎ উপযোগ করবে, যাতে তোমরা পরবর্তীতে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারো পরবর্তী পদক্ষেপের জন্য। আর তারপরে ধন্যবাদ জানাচ্ছি এই জয় শান্তি স্মৃতিরক্ষা কমিটি, যার উদ্যোগে আজকে, যার সহযোগিতায় এই স্মার্ট বোর্ড এখানে স্থাপিত হলো। সমস্ত শিক্ষক শিক্ষিকাগণের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ সন্তানতুল্য স্নেহ তথা সজাগ দৃষ্টি রাখবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানীয় উদ্বোধক
তথা আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা সম্মানীয় নৃপেন বিশ্বাস মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই চক্রের আমার সহকর্মী অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সুশোভন কোনার মহাশয়। এখানে আরও 4 স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই বিদ্যালয়ে এরকম একটা স্মার্ট বোর্ড আমরা স্থাপন করতে পারছি। সেই প্রকৃতি ব্যানার্জি মহাশয় আমাদের মধ্যে কিছুক্ষণ আগেই উপস্থিত ছিলেন। এই অঞ্চলের প্রথিতযশা 2 চিকিৎসক, তারাও এই বিদ্যালয়কে আমাদেরকে সাজিয়ে তোলার ক্ষেত্রে তাদের নানা অবদান আছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাল্যবাবু আছেন। এই আমাদের এই অঞ্চলে আরেকটা নামকরা বিদ্যালয়ের মাস্টারমশাই অমিতবাবু আছেন, এবং সর্বোপরি যার সঙ্গে অনেক দিন ধরে আমার ইন্টারাকশন রাজীব বাবু আছেন, যিনি আমরা চাই উনি মনে হয় আমাদের সকলকে উদ্বুদ্ধ করছেন যে আমরা যাতে এই বিদ্যালয়গুলোকে এই অবহেলার চোখে না দেখি। ওনার এই ঐকান্তিক প্রচেষ্টা এবং সকল আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে উদ্বুদ্ধ করার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা তাগিদ মনে হয় জন্মেছে যে আমরাও পারি এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরগুলোকে অন্যান্য বিদ্যালয়ের যে স্বনামধন্য ইংরেজি মিডিয়াম বিদ্যালয়কে আমরা বলি তার সমতুল্য করে উঠতে পারি। এদের মধ্যেও সেই ধরনের ক্ষমতা আছে, তাদের মধ্যে এই জ্ঞানকে তারা আগামী দিনে বিকশিত করে আমাদের এই অঞ্চল তথা আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে নিজেকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য আমাদের সকলকে, সকল শিক্ষক শিক্ষিকাকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদেরকেও, তারা কিন্তু এখানে এই বিদ্যালয়ে যাতে তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠান, তার জন্য এই আমাদের প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনারা সকলেই আমাদের এই প্রয়াসকে এই ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দদায়ক পরিবেশ, আরও বেশি করে তারা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, তাদের মধ্যে যাতে জ্ঞানের বিকাশ হয়, আগামী দিনে তারা অন্যান্য শ্রেণীর বিদ্যালয়গুলো থেকে যাতে নিজেদেরকে কোনোভাবেই খাটো মনে না করে। কারণ আমরা যারা আছি আমরা সকলেই আমাদের পুরনো স্মৃতি রোমন্থন করতে গেলে দেখবে আমরাও এইরকমই কোনো একটা বিদ্যালয় থেকে উঠে এসেছি। আমরা চাই যে তারাও জীবনে আমরা যতটুকুই হতে পেরেছি, আশা করি এই বিদ্যালয় থেকে তারা যদি ঠিকমতোভাবে আপনাদের সকলের সহযোগিতায়, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, অন্যান্য যারা আছেন, অনেক যোগা টিচার রয়েছেন আপনাদের এখানে, আরও যারা হয়তো অন্যান্যভাবে এই স্কুলকে সহায়তা করেন, তারাও এই ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নয়ন চাইছেন, তাদের সকলের সহযোগিতা কামনা করে অভিভাবকদেরকে আমার অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে এবং সকলকে আরেকবার নমস্কার করে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কারণ আমরা চাই, প্রত্যেক অভিভাবক অভিভাবিকাই চায় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই আজ থেকে 300 বছর আগে সেই যে ঈশ্বর পাঠানির যে কথা, সেটা আমাদের মধ্যেও কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরাও চায় তার সন্তান সন্ততি যেন খুব ভালো থাকে। সেই ভালো থাকার ইচ্ছাটা, তাগিদটা যেন আপনাদের সকলের মধ্যে থাকে। আমরা সকলের মধ্যে সমবেত প্রয়াসে তাদেরকে যেন সেই উচ্চতায় নিয়ে যেতে পারি, এই কথা বলে আপনাদের সকলকে আরেকবার নমস্কার, ধন্যবাদ, প্রণাম জানিয়ে আমি সত্যি নমস্কার সকলকে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় নৃপেন বিশ্বাস মহাশয়, রয়েছেন আমার সিনিয়র সহকর্মী মাননীয় অপব্রত দে মহাশয়, এবং আমাদের এই স্কুলের সিয়ারসল ভিলেজ স্কুলের হেডমাস্টার মশাই রাজীববাবু রয়েছেন, অন্যান্য আমাদের এই স্কুলের আরও 6 জন টিচার রয়েছেন যারা প্রত্যেকেই খুব এফিসিয়েন্ট। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সবথেকে বড় শুভেচ্ছা আমার জানানো উচিত এই জয় ব্যানার্জির স্মৃতি রক্ষার্থে যে প্রকৃতি ব্যানার্জি যে স্মার্ট বোর্ডের উনি গান করেছেন। কেননা আমার রানীগঞ্জ চক্রে প্রাথমিক কোনো বিদ্যালয়ে স্মার্ট বোর্ড নেই। স্মার্ট টিভি আছে কিন্তু স্মার্ট বোর্ড নেই। অনেকগুলো হাই স্কুলে যেমন এনডিএ থেকে কিছু দেওয়া হয়েছে, রানীগঞ্জ হাই স্কুলে
গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে ওল্ড এগার হাই স্কুলে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট বোর্ড এটা প্রথম আমাদের রানীগঞ্জ চক্রের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা প্রাথমিক স্কুলে স্মার্ট বোর্ড আমাদের এই যে এখন যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলের যে রমরমা, সেখানে প্রাথমিক একটা বিদ্যালয়ের স্মার্ট বোর্ড এটা খুবই অভাব, আমরা ভাবতে পারি না, এটা অকল্পনীয় একটা চিন্তা ভাবনা। তো যাই হোক, এটা হয়েছে আমাদের চক্রের জন্য আমি সত্যি খুব গর্বিত এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। নির্মাল্যবাবুকে অসংখ্য ধন্যবাদ, তার এই প্রচেষ্টা। তিনি প্রত্যেকটা বাজার থেকে ঘুরে ঘুরে বেড়ান যে কোন কাজটা সহজে বার করা যায় বা কোথা থেকে কি ফেসিলিটি পাওয়া যায়। উনি এখন স্মার্ট বোর্ড করতে করতেই কিন্তু ভবিষ্যতে কি করবেন সেই ভাবনা অলরেডি তৈরি করে নিয়েছেন। ওনার ভাবনাটা সবসময় ফিউচারিস্টিক একটা ভাবনা ওনার মধ্যে থাকে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অমিতবাবু রয়েছেন, অমিতবাবুর স্কুলে স্মার্ট টিভি আছে, ওটা আমি উদ্বোধন করেছিলাম, সেই কারণে আমার মোটামুটি মুখস্থ আছে এখানে কোথায় কোথায় কী আছে। আর আমার যেটা শিক্ষক শিক্ষিকাদেরকে বলা যে এই যে বিজ্ঞান বা অঙ্কের বা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে যে জটিল জিনিসগুলো আপনারা একটু স্মার্ট বোর্ডের মাধ্যমে একটু পড়ানোর চেষ্টা করবেন। এবং 3, 4, 1, 2 এর বাচ্চারা হয়তো আমার মনে হয় না স্মার্ট বোর্ডের অতটা বুঝতে পারবে বা ভিজুয়ালাইজ করতে পারবে না। একটু উঁচু ক্লাসের যারা ছাত্রছাত্রী আছে তাদের 3, 4 সবাইকেই যেন এটার মধ্যে ইনকর্পোরেট করবেন, কেননা 3 ছেলেরা পাচ্ছে, 4 ছেলেরা পাচ্ছে না, এটা যেন না হয়। তো রাজীব বাবুর কাছ থেকে আশা করি সেই সহযোগিতাটা পাবো, উনি ওটা নিশ্চয়ই আপনাদেরকে টেকনিক্যাল হেল্পটা করবেন। তো বাচ্চারা তোমরা সত্যিই ভাগ্যবান, তোমরা স্মার্ট বোর্ডের একদম সাক্ষী হতে পেরেছো এবং এখান থেকে সুবিধা পাচ্ছ, এবং সরকারি স্কুলে থেকে ইংলিশ মিডিয়ামের সুবিধা পাচ্ছ, এর থেকে আর বড় কিছু বলার নেই। সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানীয় জেলা পরিদর্শক মহাশয়, উপস্থিত বিদ্যালয় পরিদর্শক মহাশয় এবং রানীগঞ্জ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়, মঞ্চাসীন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, আমার স্নেহের এই বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট আলোকবর্তিকা এবং আমার সহকর্মীবৃন্দ, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করছি। রানীগঞ্জ চক্রের শুধু নয় এবং শিয়ারশোল সম্পদ কেন্দ্রেরও শুধু নয়, আজকে গোটা পশ্চিম বর্ধমান জেলার মুকুটে বোধহয় আরেকটি পালক সংযোজিত হল। কারণ খুব কম বিদ্যালয়ই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে ধারা, সেই ধারাকে আমরা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় জেনারেশনের কাছে পৌঁছে দিতে পারছি। কারণ আমাদের বিদ্যালয়গুলিতে যে সমস্ত কচিকাচারা পড়তে আসে, এরা অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার অথবা সেকেন্ড বা থার্ড জেনারেশন লার্নার। দীর্ঘ 30 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় আমরা যাদেরকে পাই, এদের বাবা মারা হয়তো একটা সময় আমাদের কাছে পড়ে গেছে, এখন ওদের ছেলেমেয়েরা আমাদের কাছে পড়তে আসছে। এটা আবশ্যিকভাবে আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয়বস্তু নিশ্চিত। আতা গাছে তোতা পাখির থেকে বর্তমানে আমার বই, শিক্ষার এই যে ক্রমবর্ধমান ধারা এবং বিভিন্ন পরিবর্তন, তার যে অন্তর্নিহিত অর্থ, সেটা বর্তমান প্রযুক্তির মাধ্যমে আমরা বাচ্চাদের কাছে একটা অন্য রকমভাবে উপস্থাপিত করতে পারবো, যেটা তারা কল্পনার জগৎ থেকে দৃশ্যমান জগতের মধ্যে নিয়ে যেতে পারবে। এ একটা বিশাল বড় চেষ্টা, বিশাল বড় একটা প্রয়াস। এই বিদ্যালয়ের আমার ভাতৃপ্রতিম নির্মাল্যদা, আমার বিশিষ্ট বন্ধুও বলা চলে, সহকর্মী তো আবশ্যিকভাবেই। এই বিদ্যালয়ের যারা আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ যারা রয়েছেন, তাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে যে কাজ আজকে এখানে তারা সম্পাদিত করলেন, তা আবশ্যিকভাবেই আমাদের সকলের কাছে একটা বিশাল বড় আনন্দের বিষয় এবং তার সাথে গর্বের বিষয়ও বটে। আপনাদের এই কাজ আরো অনেক বিদ্যালয়কে অনুপ্রাণিত করুক,
তারা এগিয়ে চলুক, আগামীর যে চকডাস্টারের হাত ছেড়ে আগামী প্রযুক্তি গতভাবে আরো কিভাবে শিক্ষাদান করা যায় এবং সেই শিক্ষাদানের লার্নিং আউটকামস কিভাবে আসে সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য। যাই হোক, খুব বেশি কিছু বলবো না। বর্ষণমুখর একটা আবহাওয়া, হয়তো তারা আরো অন্যরকমভাবে অনুষ্ঠানটাকে সাজিয়েছিলেন, যেটা হয়তো খুব দ্রুততার মধ্যে, সময় কমের মধ্যে অনুষ্ঠানটা হয়তো একটু অন্যভাবে উপস্থাপিত হলো। কিন্তু তার মধ্যেও বলবো, আমরা তো মাস্টারমশাই, দিদিমণি, শিক্ষক শিক্ষিকা, আমাদের একটাই প্রচেষ্টা থাকে, সেটা হলো যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর কাছে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নূতন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। নির্মাল্যতা হয়তো আর কয়েক মাস তিনি থাকবেন না, এটা নিয়ম। নিয়মের আবেশে তাকে হয়তো কয়েকদিনের পর বা কয়েক মাস পর হয়তো এই বিদ্যালয় ছেড়ে তার কর্মজীবন থেকে অবসর নিতে হবে। কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে মানুষের কাজ। সর্বশেষে যে কথা না বললে নয়, কিছু আনন্দের মাঝেও কিছু দুঃখ থাকে, কিছু কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টটাকেও সমাজের বুকে একটা অন্য রকম ভাবে উপস্থাপিত করা যেতে পারে, মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া যেতে পারে সে কাজের আবেশকে। সেই কাজ হয়তো বা করে দেখালেন আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ প্রকৃতিদা। একরাশ যন্ত্রণা বুকে চেপে রেখেও এক সন্তানের পরে আরো হাজার সন্তানের মুখে হাসি ফোটাবার কাজটা তিনি করেছেন। তাকে সেলাম নয়, স্যালুট নয়, একজন শিক্ষক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, তার ভাই হিসাবে তাকে আভূমি প্রণাম জানাই। ভালো থাকুন আপনি, এভাবেই থাকুন, আমরা চাই আপনি এভাবেই থাকুন। আপনার জয় আরো অনেক জয়ের মধ্যে দিয়ে বেঁচে থাক এই সমাজের বুকে। ঈশ্বরের কাছে আমরা এটাই প্রার্থনা করি, জয় যেন আরো অনেক জয়ের মধ্যে ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। সশ্রদ্ধ নমস্কার জানাই। রাজীবকে আমি রাজীবই বলি, রাজীব আমার ছোট ভাইয়ের মতন। রাজীবকে বলবো কিছু বলার জন্য, এবং যেহেতু সবাই বললেন যে স্যার তো আর কিছুদিন থাকবেন না, তারপরে আমরাই থাকবো, তাই রাজীবকে আমি এর মধ্যেও অনেকবার করে রাজীবকে বিরক্ত করি, কিন্তু বলবো যেন আমাদের পাশে থাকে। রাজীব সবসময় আমাদেরকে যেন সহযোগিতা করে এবং করেওছেও, যতবার যেমন ভাবে বলেছে ততবার আমাদেরকে সাহায্য করেছে এবং আশা রাখলেও সাহায্য করবে। সুপ্রভাত। প্রথমে আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের শিক্ষা আধিকারিক যারা রয়েছেন, আমাদের মাননীয় ডিআই স্যার, আমাদের এআই স্যার তপব্রতবাবু, উনি আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড। ট্রেনটা অধিকার বোধেই উচ্চারণ করলাম। বরাবর খুব সামান্য সময় পরিচিতির পর থেকে ওনার খুব বিশ্বাস, তার বিশ্বাস আমাকে প্রপেল করে সঠিক ডাইরেকশনে যাওয়ার জন্য। সুশোভনবাবু রয়েছেন, রানীগঞ্জের অভর বিদ্যালয় পরিদর্শক মহাশয় রয়েছেন, প্রকৃতিবাবু এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা এই বিদ্যালয়ে, নির্মাল্য স্যার, অমিতবাবু, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, ছোট্ট ছোট্ট শিশুরা রয়েছে। প্রত্যেককে আমি ছোটদের স্নেহ এবং বড়দের শ্রদ্ধা এবং নমস্কার জানাই। প্রথমে কৃতজ্ঞতা জানাই শিয়ারশোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাল্য স্যারকে এবং তার সহশিক্ষক শিক্ষিকা বৃন্দদের, সমাধিকে, যারা এরকম একটি মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো আমাকে আমন্ত্রণ করেছেন এবং আমি উপস্থিত হয়ে এরকম একটা অভিজ্ঞতা আজীবনের জন্য নিয়ে যাব। ধন্যবাদ জানাই প্রয়াত জয় ব্যানার্জির অভিভাবক প্রকৃতিবাবুকে, যার এই ডোনেশন শিক্ষা জগতে
বস্তুর ডোনেশনের কোনো মর্ম থাকে না। যেগুলো বস্তু খুব দ্রুত সেখান থেকে আমাদের মন উইথড্র হয়ে যায়, তারপর সেটাকে আমরা কন্টিনিউটি রাখতে পারি না। কিন্তু তিনি এমন একটি জিনিস দিয়ে গেলেন, যেমন আমরা দেখেছি বিদ্যাসাগরের নামে এই কক্ষ, বিদ্যাসাগর নেই কিন্তু তার চিন্তা ভাবনার প্রসারণ ক্রমাগতই হয়ে চলেছে। রামকৃষ্ণ নেই, বিবেকানন্দ নেই, তার চিন্তাভাবনার প্রসারণ হয়েই চলেছে। সৎ চিন্তাভাবনার প্রসারণ হতেই থাকে। তাই হয়তো আমাদের মধ্যে প্রয়াত জয় ব্যানার্জি নেই, কিন্তু তার চিন্তাভাবনা, তার থট প্রসেসের প্রসারণ এই বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের মধ্যে দিয়ে আজীবন অমরত্ব লাভ করবে এবং যেতে থাকবে। বাকিটুকু হলো স্মার্ট ক্লাসরুম। স্মার্ট ক্লাসরুম অবশ্যই মানে প্রথাগত যে আমাদের শিক্ষা ব্যবস্থা তার আঙিনে একটা ফিউশন করে। মানুষ যে কোনো প্রথাগত জিনিসকে মানে মোনোটোনাস হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়, নিতে পারে না। বর্তমান শিশুদের অ্যাটেনশন স্প্যান খুব কম। তারা অ্যানিমেশন, টিভি প্রভৃতি দেখে দেখে খুব দ্রুত স্পাইডারম্যান একটা জাল ছুটলো, উড়ে চলে গেল, হ্যাঁ, টম অ্যান্ড জেরি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করছে। এর সাথে ওদের ব্রেনের একটা অ্যালাইনমেন্ট হয়ে যায়, যার ফলে কি হয়, প্রথাগত শিক্ষা ব্যবস্থায় আমরা ব্ল্যাক বোর্ডকে ব্যবহার করি। মাস্টারমশাই দিদিমণি বোঝাবার সময় যে সময়টুকু নেন, এতটা সময় বাচ্চারা কী করে একাগ্রতা ধরে রাখতে পারে না, কেননা বেশিরভাগ সময় স্ক্রিন টাইমের প্রতি ওদের একটা অ্যাডিকশান হয়ে যায়। এখন বর্তমান যুগে স্ক্রিন টাইম থেকে বাচ্চাদের উইথড্র আপনি করতে পারবেন না, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার পরবর্তীকালে ওদের প্রতিষ্ঠাতেও এই স্ক্রিনের অনেক বড় একটা অবদান থাকে। তাহলে আমরা যেটা করতে পারি, যে স্ক্রিন টাইমের প্রতি ওর অ্যাটেনশন, সেটাকে ডাইভার্ট করা, চ্যানেলাইজ করা গুড এনার্জির দিকে। তার জন্য বিদ্যালয়ে স্মার্ট বোর্ডের যে ইন্টিগ্রেশন হলো, তাতে আমাদের যে এখানে যত বাচ্চা বসে রয়েছে, আমি নিশ্চিত তারা নিজের ফ্যামিলিতে যে মোবাইলটাই আছে তাদের বাবা মার থেকেও ভালো হয়তো চালিয়ে ফেলে। তারা বিভিন্ন মিডিয়া তার মধ্যে ঘাটে। স্কুলে আমাদের কাজ এটাই হবে যে ইলেকট্রনিক্স গ্যাজেটের ইউজটা আমরা কীভাবে করবো, এইটুকুই। তার কারণ ইলেকট্রনিক্স গ্যাজেটের নিজের প্রাণ নেই, আমরা যেমনভাবে ব্যবহার করব সেভাবে ব্যবহৃত হবে। তো বিদ্যাসাগরের নামে যে স্মার্ট ক্লাসরুম আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায়, তার অবদান অবিস্মরণীয়, অনস্বীকার্য, অনির্বচনীয়। তার মধ্যে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় মডার্ন সায়েন্টিফিক চিন্তাভাবনার যে ইন্টিগ্রেশন আজ শিয়ারসোল গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হলো, আমি নিশ্চিত শিশুদের জন্যই বিদ্যালয়, সেই শিশুদের বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। মাস্টারমশাই দিদিমণি যারা রয়েছেন, যারা আমার সহকর্মী, আমার থেকে কেউ বয়সেও ছোট রয়েছেন, অভিজ্ঞতা এটুকুই বলবো, স্মার্ট ক্লাসরুমে শিশুদের অ্যাটেনশন তখনই নেওয়া যাবে যখন তার আগে যে পাঠটা আপনি দেবেন সেটা ঘন্টার পর ঘন্টা প্রিপেয়ার করে এখানে নামাবেন। অর্থাৎ ক্লাসরুমে আপনার বা আমাদের পরিশ্রম কম হবে, কিন্তু ক্লাসরুমের বাইরে যে পাঠটার উপর আমরা ক্লাস দেবো বাচ্চাদের, সেই পরিশ্রমটা অনেক বেশি হবে। এক প্রকার রিসার্চ, অনেকটা তথ্য, নানান মাত্রার তথ্যকে বোর্ডের মধ্যে নিয়ে আসা, একদিকে হোয়াইট বোর্ডকে ব্ল্যাক বোর্ডের মতো ব্যবহার করা, স্মার্ট বোর্ডকে, আবার অপর দিকে ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর সাথে জুড়ে গিয়ে শিশুর মনকে খুব সহজে তার প্রতি নিয়ে আসা এবং অনেকক্ষণ তার একাগ্রতা বৃদ্ধিতে সহায়তা। তো যাই হোক, সব মিলিয়ে পশ্চিম বর্ধমানে একের পর এক স্মার্ট ক্লাসরুম এবং খুব ভালো স্মার্ট বোর্ড দিয়ে যে ধরনের ক্লাসরুমের ইনোগ্রেশন হচ্ছে এবং যেভাবে একটি স্কুলকে দেখে আরেকটি স্কুল আহিত হচ্ছে, এবং এইভাবেই আমরা অন্যান্য যে আমাদের সিস্টার কনসার্ন রয়েছে ইংলিশ মিডিয়াম ইত্যাদি স্কুল বলি, আমার দৃঢ় বিশ্বাস যে আমার যে অঞ্চল তাতে মিডিয়ামটা ইংলিশ হলেও কতটা ইংলিশ ব্যবহার হয় সেই স্কুলের মধ্যে, সেটা যাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে যায় তারা জানেন। সুতরাং মিডিয়াম নয়, বা বাচ্চাদের যে ডিআই স্যার বলছিলেন যে একটা আকর্ষণ, বা আরেকজন স্যার বলছিলেন যে ইংলিশ মিডিয়াম স্কুল, বাড়ির পিয়ার ঘোষ স্যার বলছিলেন যে আমার বাড়ির কাজের লোকটাও চাই যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে যায়। তার উদ্দেশ্য শুধু ইংলিশ মিডিয়ামে ইংলিশ শেখা নয়, ওই যে দিকতা হয় ও বিকতা হয়, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার একটা আকর্ষণ করে। সেই ইনফ্রাস্ট্রাকচার কোথাও না কোথাও গার্জেনকে একটা বিশ্বাস নিয়ে আসে যে যার এরকম ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে তার কালচার নিশ্চয়ই হয়। তো আজ এই আমাদের এক্সিস্টিং যে শিয়ারসোল গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার ক্রমাগত প্রসারিত হচ্ছে। আমি কার্ডে দেখছিলাম একের পর এক এত কিছু এখানে রয়েছে। এটা করা কত কষ্ট আমি একজন প্রধান শিক্ষক হিসেবে জানি, যে কত দৌড়লে কত করলে এটা সম্ভব হয়। সেখানে স্মার্ট ক্লাসরুমের সংযুক্তি বলা বাহুল্য একটা ইভলিউশন করবে এবং একটা সামগ্রিক যে চিন্তাভাবনা এবং শিক্ষার মান তার পরিবর্তন একটা পজিটিভ অ্যাটিটিউডের বিহেভিয়ারের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাচ্চারা আনন্দের সাথে পাঠ গ্রহণ করুক, পঠন পাঠন প্রক্রিয়া চলতে থাকুক, লার্নিং টিচিং টাইম
স্মার্ট বোর্ডের মাধ্যমে ম্যাক্সিমাইজ হতে থাকুক এবং আমরা প্রথাগত শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে মিশ্রিত করে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নতির দিকে এগিয়ে যায়, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত। আমি সুবীর ব্যানার্জি, প্রয়াত জয় ব্যানার্জির সম্পর্কে জামাই বাবু। আপনারা নিশ্চয়ই জানেন প্রয়াত জয় ব্যানার্জির স্মৃতিতে যে জয় শান্তি স্মৃতিরক্ষা কমিটির মাধ্যমে যে স্মার্ট বোর্ডের উদ্বোধন হলো, তার জন্যে এই স্কুলের যারা আন্তরিকভাবে এগিয়ে এসেছেন এইটা তৈরি করার জন্যে, সেই মহিমান্য মাস্টারমশাইকে আমার তরফ থেকে আন্তরিক নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার আগে বলবো, যারা এই স্কুলে মাস্টারমশাই এবং দিদিমণি আছেন তাদের জন্য বলছি, তিনি হয়তো আর 1 বছর 2 বছর পর হয়তো চলে যাবেন, তার নামের মাহাত্ম্য নিয়েই বলছি। সেই পূজার নির্মাল্য গ্রহণ করে ভবিষ্যতের যারা মাস্টারমশাই আছেন সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্তরিক চেষ্টা করবেন, এইটা আমার জয় ব্যানার্জির স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে আন্তরিক একটা আবদার আবেদন রইল। বাচ্চাদের বলি, তোমরা নিশ্চয়ই জানো আমরা সবাই একটা নির্দিষ্ট ফ্যামিলির অন্তর্ভুক্ত। ফ্যামিলি তোমরা নিশ্চয়ই বোঝো, ফ্যামিলি কথাটা আমরা বলি FAMILY, ফ্যামিলি। ফ্যামিলি মানে কিন্তু পুরো কথাটা একটু চিন্তা করে দেখবে, ফাদার মাদার আই লাভ ইউ, FAMILY। কাজে বাবা মা এবং শিক্ষক এই তিনে মিলেই কিন্তু শিক্ষার সম্পূর্ণতা, একটা সার্কেল কমপ্লিট হয়। কাজে দায়বদ্ধতা কিন্তু শুধু বাবা মা আর শিক্ষকের নয়, তার সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশের। আমার স্কুলে এসে কিন্তু আজকে খুব ভালো লাগলো। দেখুন, প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে নাম দেওয়ার মধ্যে একটা দারুণ চিন্তা ভাবনা রয়েছে। স্কুলের সিঁড়ি দিয়ে উঠছি, সেখানেও লেখা আছে 1 2 3 4, 1 2 3 4, 1 বাই স্পেলিংয়েও লেখা। প্রত্যেকটা পদে পদে স্কুলে ঢোকার মুখের থেকে ভিপজিওর এবং বেনিয়া সহকলা, বেগুনি নীল, যেটাকে আমরা এক কথায় বলি বেনিয়া সহকলা বা ভিপজিওর, 7টা কালার নিয়ে প্রত্যেকটা পদে পদে কিন্তু ঢোকার পর থেকে একটা শিক্ষা দেওয়ার এবং শিক্ষা নেওয়ার একটা আন্তরিক প্রয়াস রয়েছে, যেটা সত্যিই একটা নমস্য জায়গা। আমার খুব ভালো লেগেছে। আমি স্কুলে ঢোকার মুখের থেকে প্রত্যেকটা পদে পদে আমার খুব ভালো লাগলো। সঙ্গে একটা কথা বলি, যেখানে আমি বসেছিলাম সেই রুমটায়, যেখানে খুব সম্ভব প্রেয়ার হয় স্কুলে ঢোকার পর, সেখানে লাস্ট 2টো লাইন আমার খুব ভালো লাগলো। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। অশেষ নমস্কার, ধন্যবাদ, আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের সকলকে, প্রত্যেক শিক্ষা অনুরাগীকে নমস্কার। আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি, নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। তোকে ভাতে
দিই, কি করে যে ভাত দিই, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে, দুই পারে দুই রুই কাতলার মারণি বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি, তোর কিনা চমকে কে সামলায়, ধার চাকা চাকে খাওয়া ওই দেখছো না হামলায়, আরে যাস নে ও হামলায় যাস নে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না, চলল মেরানে চলল রনে চলল, চলল মেরানে চলল রনে চলল, বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না, জানলো না কে, চলল মেরানে চলল রনে চলল, চলল মেরানে চলল রনে চলল, দেশের দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে, চলল মেরানে চলল রনে চলল, চলল মেরানে চলল রনে চলল। মেঘড়ে অচল মৃত্যু এলো মৃত্যুর গান গান, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, মেঘড়ে অচল মৃত্যু এলো মৃত্যুর গান গান, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধাপ ধাপ যজ্ঞে ঢালে সহস্র বনকি, যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে, যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে, যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। Thank you.
প্রথম থেকে শেষ পর্যন্ত বক্তারা আজকের এই এটার জন্য ধন্যবাদ দিয়ে গেলেন প্রকৃতি ব্যানার্জিকে, এটা দেওয়ার জন্য। কিন্তু আমার বক্তব্যটা ঠিক উল্টো। এই যে অনুষ্ঠানটার আজকে যে স্মার্ট বোর্ডটা চালু হলো, এর কৃতিত্ব কিন্তু প্রকৃতি ব্যানার্জির নয়। এর কৃতিত্ব যদি দিতে হয় তাহলে দিতে হবে শিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহশিক্ষক সমস্ত এদের স্টাফদেরকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই জিনিসটা আজ সম্পন্ন করতে পেরেছি। এটাই হচ্ছে আমার প্রথম কথা। এবং শেষ কথা হচ্ছে, আমার ছেলের বিদেহী আত্মা সেই দিনই শান্তি পাবে যদি এই স্মার্ট বোর্ড থেকে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 230-35 জন, এর মধ্যে অন্তত 2-4 জনও যদি প্রকৃতপক্ষে শিক্ষিত হয়ে ওঠে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলেই যেন এই স্মার্ট বোর্ড লাগানোর সার্থক। শেষ দিকে শেষ করতে হবে, যেহেতু সভাপতি নেই। শেষ করার আগে আমরা দুটো কাজ করব। আমরা এই যে আজ দেখছেন এই সাজানো বোঝানো, বিগত 4 বছর ধরে যিনি আমাকে সাহায্য করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন বিনা পারিশ্রমিকে, এবং এই স্কুলে উনি হচ্ছেন অভিভাবক প্রতিনিধি। আমি শ্রদ্ধা কান্তিদাকে এখানে আসতে অনুরোধ করছি। শ্রদ্ধা কান্তিদা, উনি হচ্ছেন ইন্টারনেটের রানীগঞ্জ আসানসোল শিল্পাঞ্চলের অন্যতম একজন কারিগর, মিস্ত্রি, প্লাস হচ্ছে এইসবের কাজ করেন। আমার স্কুলে বিনা পয়সা গত 4 বছর ধরে উনি কাজ করে যাচ্ছেন, কোনো পয়সা নিচ্ছেন না। একটু ওনার জন্য জোরে হাততালি হোক। আমরা আমাদের স্কুলের অন্যতম সহকারী শিক্ষক, বরিষ্ঠ শিক্ষক সুধাংশু স্যারকে আসতে বলবো, এখানে আসতে। সুধাংশুকে বলবো কান্তি চক্রবর্তীকে সংগঠিত করার জন্য। কাল রাত 9টা অবধি 10টা অবধি কাজ করেছেন। হ্যাঁ, আমরা ওনাকে কিছু দিতে পারি না, একটু সম্মানটা দিই। সবাই সম্মান হাততালি দাও। আমাদের সামনে চরণ 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 কিছু ছিল। আচ্ছা, আমাদের এখানে এখন আপাতত 3 জন রিপোর্টার আছেন, বাকি 2 জন চলে গেলেন। আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের মাঝে আছেন এবার আমি ছোট করে বক্তব্য 10টা আজকে আমরা শিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। আজকে স্মার্ট বোর্ডের উদ্বোধন হলো, সেই উপলক্ষে আমরা প্রধান শিক্ষক মহাশয়কে পেয়েছি। ওনার কাছ থেকে 2-4 কথা জানতে চাইব। নমস্কার। আমাদের রানীগঞ্জ চক্রের অন্তর্গত শিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয় আমাদের কাছে একটি আজকে অত্যন্ত আনন্দের দিন। আমরা আমাদের স্কুলে প্রয়াত জয় ব্যানার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকৃতি ব্যানার্জির আর্থিক সহযোগিতায় আমরা স্মার্ট বোর্ডের আজকে উদ্বোধন করতে পারলাম। আমরা চাই আধুনিক যে শিক্ষা, সেই আধুনিক শিক্ষার কাজ আমরা আমাদের স্কুলে আজ থেকে শুরু করতে পারছি। আমরা আমাদের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষাদানের শিক্ষিত করার আমরা চেষ্টা করছি। বিগত 15-16 বছর ধরে আমরা উদ্যোগ গ্রহণ করছি, একটার পর একটা কাজ আমরা আমাদের স্কুলে করছি, যা ছবি আকারে ইতিমধ্যে বিভিন্ন সময় আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেনও যে রানীগঞ্জ শহরের মধ্যে শুধু নয়, জেলার অন্যতম স্কুলের দিকে আমরা এগোবার চেষ্টা করছি। আমরা খাটছি, বিভিন্ন মানুষ আমাদের সাহায্য করছেন। সেই সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো, এই আশা ভরসা আমরা রাখছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে নির্মাল্য সেনগুপ্ত, প্রধান শিক্ষক, শিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়, রানীগঞ্জ চক্র। ধন্যবাদ।